2024 সাল থেকেই কাঁধের চোটে পড়েন জুড বেলিংহাম। এরপর ধীরে ধীরে মাঠের লড়াই থেকে হারিয়ে ফেলেন নিজেকে। 24 দিন মাঠের বাইরে থাকায় 2024-25 মৌসুমে রিয়ালের হয়ে 6টি ম্যাচ হাতছাড়া হয় দলের অন্যতম খেলোয়াড় বেলিংহামের। 22 বছর বয়সী এই মিডফিল্ডারের চলতি মৌসুমের শুরুটাও ভালো যায়নি। এখন পর্যন্ত লিগে মাত্র 3 ম্যাচে শুরুর একাদশে ছিলেন, 4 ম্যাচে বদলি হিসেবে খেলেছেন। ঘরের মাটিতে ইউভেন্টাসের বিপক্ষে ম্যাচের আগে ইউরোপে খেলেছিলেন মাত্র 10 মিনিট। জুনে ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বে পাচুকার বিপক্ষে 1 গোলের পর আর গোলের দেখাও পাননি এই মিডফিল্ডার। তবে সান্তিয়াগো বার্নাবুতে ভাগ্য ফিরল তার, সঙ্গে জয় পেল রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকে ইউভেন্টাসের সামনে বেশ পরীক্ষায় পড়তে হয় ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেদের। আক্রমণ বল পজিশনে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় প্রায় 1 ঘন্টা। 56 মিনিটে 3 জনকে কাটিয়ে ভিনি শট নিলেও পোস্টে লেগে ফিরে আসে বল। সে সুযোগকেই দারুণভাবে কাজে লাগালে দীর্ঘ 4 মাস পর দেখা মিলে বেলিংহাম ঝলক। তাতে সংবাদ সম্মেলনে প্রশংসায় ভাসিয়েছেন কোচ আলোনজো। 22 বছর বয়সী এই তরুণ ফুটবলারকে বিশ্বের অন্যতম সম্পূর্ণ খেলোয়াড় বলেন লস ব্লাঙ্কোসদের এই কোচ। 2023 সালে 23 গোল আর 13 অ্যাসিস্ট করে ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা জয়ে ভূমিকা রাখেন এই মিডফিল্ডার। 2024 মৌসুমে 15 গোলের পাশাপাশি 15 অ্যাসিস্ট করেন বেলিংহাম। আর চলতি মৌসুমে লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে 7 ম্যাচ খেললেও 1 গোলই আছে বেলিংহামের নামের পাশে। শরীফ রওশন, এখন।